হ্যালো, কী অবস্থা? অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আজকে। আসলে কী আর বলবো, অনেক ঢোল গেছে, এই জন্য ভিডিও বানাইতে পারি নাই। তো যাই হোক, আজকে টপিকে ফিরি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শূন্য ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল কীভাবে ওয়ান হয় এই ব্যাপারটা নিয়ে। আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যদি একটু ফ্যাক্টরিয়াল নিয়ে কথা বলি, আসলে ফ্যাক্টরিয়ালের কাজটা কি? ফ্যাক্টরিয়ালের কাজটা হলো আমরা যদি ধরো একটা সংখ্যা নিই, সংখ্যা না মানে কোনো একটা জাস্ট একটা নর্মাল নাম্বার না, নাম্বারটা খানিকটা এমন যেটা কোনো কিছু ধরো 5টা ফলকে নির্দেশ করতেছে, 5টা ফল 5টা ভিন্ন জাতের। আমি যদি 3টা কলম নিয়ে হিসাব করে থাকি, ধরো তোমার একটা লাল কলম, একটা সবুজ কলম, একটা কালো কলম, তাহলে এই 3টা কলমকে আমি কীভাবে সাজাইতে পারবো, মানে কতভাবে সাজাইতে পারবো, সেই সংখ্যাটাই নির্দেশ করে আমার 3 ফ্যাক্টরিয়াল। যেমন ধরো প্রথমে আমি এটারে একবার সাজাতে পারবো লাল, নীল, কমলা, এভাবে ধরো আমি সাজালাম। এবার আমি সাজালাম কমলা, লাল, নীল, তারপরে সাজালাম নীল, কমলা, লাল, মানে বিভিন্নভাবে আমরা সাজাইতে পারবো। এখন আমরা এটা আসলে কতভাবে সাজাইতে পারবো, এটা আমরা অবশ্যই সীমাবদ্ধ, আমরা তো অবশ্য অসংখ্যভাবে তো অবশ্যই সাজাইতে পারবো না। সেটাই আমাকে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা আমরা বুঝতে পারবো। যাই হোক, যদি ক্যালকুলেটারে দিই তাহলে 3 ফ্যাক্টরিয়াল মান কত, আমার একটুও মান মুখস্থ নেই। 6, 3 ফ্যাক্টরিয়ালের মান 6। তাহলে আমরা এটা 6ভাবে সাজাতে পারবো, এটা হলো নির্দেশ করে। তা শূন্য জিনিস, এটা আমরা আসলে মানে কেমন হয়ে গেল না, কোনো কিছুই নাই, তাইলে আমি আসলে এটা কীভাবে ওয়ান হইলো, তাই না? কতভাবে সাজাবো প্রশ্ন কেমন আসলো একটা। বা যদি আমরা এটা ফ্যাক্টরিয়াল আমরা যেভাবে নির্ণয় করি, আমরা ফ্যাক্টরিয়াল নির্ণয় করার ক্ষেত্রে করি কি, একটা সূত্র ইউজ করি যে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ওই তো n যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে গুণ করলাম, মানে n ইন্টু n-1, n-2, এভাবেই তো, হ্যাঁ এভাবে n-3, এভাবে আস্তে আস্তে আমরা গুণ করতে থাকি একটা সংখ্যা। এভাবে করলে হয় কি, এমনভাবে আমরা গুণ করি যে সেই সংখ্যা থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত 1 পর্যন্ত যাই। মানে যদি 5 ফ্যাক্টরিয়াল লিখি তাহলে আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এই পর্যন্ত আমরা আসি, এর উপরে কিন্তু আমরা যাই না, তাই না? তাইলে এই সূত্র যদি আমরা 0 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম তাহলে কী হইতো, 0 ইন্টু 0-1 ইন্টু 0-2 ইন্টু 0-3, এভাবে করে কী হইতো ভাই? যত আমরা গুণ করি না কেন, সব কিছুর সাথে লাস্টে যে প্রথমে যে জিরোটা ছিল সেই জিরোটার জন্য তো 0 ফ্যাক্টরিয়াল মান 0 আসার কথা ছিল, তাই না? বাট সেটা তো আসতেছে না, আসলে 1 আসতেছে। আসলে কীভাবে হচ্ছে, ব্যাপারটা খুবই মজার। ফ্যাক্টরিয়াল সম্পর্কে যদি আরও একটা মজার একটা তথ্য দিই, আচ্ছা ফ্যাক্টরিয়ালে দেখবা যে আমরা যে গুণ করা শুরু করি, কখনো ধরো যেই সংখ্যাটার ফ্যাক্টরিয়াল নির্ণয় করছে তার থেকে বড় কিছু আমরা তার সাথে গুণ করি না। যেমন ধরো আমরা যদি 5-এর ফ্যাক্টরিয়াল আমরা যদি নির্ণয় করি, তাহলে আমরা কী করি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমরা কিন্তু এর বড় কিছু করি না। মানে ধরো 5 ফ্যাক্টরিয়ালের যেই গুণ করে আমরা যেভাবে আমরা আগাবো, তার ভিতরে তো 4 সংখ্যাটা আমার এই 5-এর ভিতরেই থাকবে। 3 সংখ্যাটা সেটা আমার এই 5-এর ভিতরেই থাকবে। 2 সংখ্যাটা 5-এর ভিতরেই থাকবে। 1 সংখ্যাটা 5-এর ভিতরেই থাকবে। এরকমই ধরো 4 ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে গেলে তোমার 4 সংখ্যাটা এর ভিতরেই থাকবে, 3 সংখ্যাটার ভিতরেই থাকবে। বাট এর বাইরে যদি এক ধাপও যদি আমরা একটু আগাই, তো 4.01 আগাই, তা দেখবা যে 4-এর ভিতর সেটা নাই। 4-এর ভিতরে 4.01, যদি এখান থেকে আরেকটা আঙুল থাকতো 4.01 নামে, সেই আঙুলটা অন্তত এই 4টার ভিতরে আসতো না। তাহলে 0 এর ক্ষেত্রে কি হইলো ভাই? 0 এর ক্ষেত্রে আমরা জিনিসটা আসলে কি বলবো, 0 এর ভিতর কোন সংখ্যাটা আছে ভাই? আসলে ওভাবে হয় না, ওই সূত্রের ভিতরে 0-এর ব্যাপারটা আসে না। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, ধরো একটা ফাঁকা ঘরের ভিতর 5টা কলম আছে, তুমি ঘরের ভিতর ঢুকে 5টা কলম এলোমেলো করলে সারাদিন, এবং এলোমেলো করে অনেকভাবে দেখাইলে যে এতভাবে সাজানো যায়। বাট ধরো একটা ঘরের ভিতর কোনো কিছুই নাই, ঘরটা পুরো ফাঁকা, তুমি ঘরটায় ঢুকলে সারাদিন গোছাইলে, এলোমেলো করলে, দেখলে ঘরের থেকে বের হইলে দেখলে কি ঘরের আগেও যেমন ছিল তেমন রয়ে গেছে। তাহলে কি হইলো? কিছুই হইল না। মানে এখন এই ক্ষেত্রে যদি তুমি কিছুই যখন ছিল না, মানে সেটা ফাঁকা ঘর, একে যদি 1 ধরে নাও,
একের বাইরে কিন্তু সারাদিন গোছানোর পরে এলোমেলো করার পরেও একের বাইরে কিন্তু যেতে পারলো না, সেই ফাঁকা করে থেকে গেল। জাস্ট এইভাবে আসলে এক ধরা হয় জিরো এর ফ্যাক্টোরিয়ালটাকে, বুঝছো? বাট আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি আসতে চাই তাহলে কীভাবে আসবো ব্যাপারটা নিয়ে তো আমি মানে যখন ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা পড়ছিলাম তখনই ভাবতেছিলাম আসলে কীভাবে আসবো। তারপরে বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন বই টই দেখলাম, তারপরে তোমার ভিডিও দেখলাম কিছু। আসলে সবাই তো সব কিছু নিজে থেকে পয়দা দেয় না, তাই না? সবার একটা সোর্স আছে, জানার একটা সোর্স আছে। হ্যাঁ, একটা সময় যে না হয় যখন অনেক পড়াশোনা করে রিসার্চ করে, রিচার্জ বলতেছি, দেখছো কি সুন্দর ইংরেজি। আমি আমার বন্ধুদের সামনে কোনো ইংরেজি বলি না, জানো, কারণ আমার ইংরেজির জন্য অনেক খারাপ, অনেক 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 খারাপ। আমি উল্টা পাল্টা মানে এখানে ঠোঁটে এখানে যেন কীভাবে আটকে যায় ইংরেজি বলতে গেলে। রিসার্চ ঠিক আছে, যাই হোক। তা যখন এরকম হায়ার এডুকেশনে যায় বা অনেক জানে বা অনেক ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তখন না হয় সে নিজে থেকে কোনো একটা আইডিয়া নিয়ে আসতে পারে। বাট আমরা তো অত বড় কিছু হয়ে যায় নাই এখনো। তা আমি একটা জিনিস দেখলাম, জিনিসটা দেখে আমার ভালো লাগলো, মনে হয়েছে যে না, এটা হয়, এভাবে আসা যায় আসলে। চলো আজকে সেভাবেই তোমাদের ম্যাথমেটিক্যালি ব্যাপারটা বোঝানোর ট্রাই করি যে কিভাবে আমাদের জিরো ফ্যাক্টোরিয়ালের মানটা 1 আসে। চল, এই কাজটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হলো কয়েকটা ক্রমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানটা নির্ণয় করে নিব। ওকে, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, 2 factorial equal to 2, 3 factorial equal to 6, 5 কেন, 4 factorial equal to কতজন ভাই, ভুলেই তো গেছি, 24, 5 factorial equal to 120, 6 factorial equal to 720, 7 factorial equal to 540। এটা আমরা করলাম। এরপর আমরা একটা কাজ করবো, সেটা হলো 0 ফ্যাক্টোরিয়াল লিখলাম। ওকে, এখন একটি ছোট্ট জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো 7 দ্বারা যদি আমরা এই 540কে ভাগ করি, অর্থাৎ যেটার আমরা ফ্যাক্টোরিয়াল মানটা বের করছিলাম, দেন ফ্যাক্টোরিয়াল মানটা বের করার পরে যেটা আসে সেটা যদি ভাগ করি তাহলে কত আসে? 540 ভাগ 7 দাও, দেখবে আসবে 720, এই মানটা আসবে। এখন 720/6 দাও, এই যে 720কে 6 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 120। 120কে 5 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 24। 24কে 4 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 6। 6কে 3 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 2। 2কে 2 দ্বারা ভাগ করো, তাহলে আসবে 1। 1কে 1 দ্বারা ভাগ করো, তাহলে আসবে এখানে 1। বুঝাইতে পারছি মানে কি হচ্ছে? 0 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, মানে কি হচ্ছে তাইলে? 6, 2, 1। এখানে হচ্ছে এইটারে ভাগ করলে এর উপরের মানটা আসতেছে, এইটারে ভাগ করলে এর উপরের মানটা আসতেছে। তাহলে এই 1কে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে এর উপরের মানটা আসবে। এইভাবে একভাবে করা যায়, বা এইভাবে, বা এটাই তো বুঝাইতে পারছি তোমাদের। এইভাবে বলতে পারো যে এই 1 দ্বারা এই 1কে গুণ করলে এই মানটা আসে, এই 1 দ্বারা যদি এই 2কে গুণ করা হয় তাহলে এই মানটা আসে, এই 2 দ্বারা যদি 3কে গুণ করা হয় তাহলে এই মানটা আসে। এভাবে বলা যায়। তাহলে তোমাদের মেবি আমি বুঝাইতে পারছি আসলে কীভাবে আসতেছে ব্যাপারটা। আচ্ছা শোনো, এতক্ষণ আমি যে ব্যাপারটারে পেঁচালাম,
এর জন্য তোমরা রাগ করো না প্লিজ, ঠিক আছে? এটা খুবই সহজভাবে আরেকভাবে বোঝা যায়, বাট আমার পেঁচাইতে ভালো লাগলো, বুঝছো? এই জন্য একটু পেঁচালাম। ধরো আমরা তো দ্বিপদ বিস্তৃতিতে যেভাবে করি সেভাবেও কিন্তু ইজিলি করা যায়, এটা আমাদের সাধারণত বইতে আছে। আমার ভিডিওগুলো কিন্তু আমি সাধারণত বইতে যে ধরনের তথ্যগুলো থাকে তার বাইরে গিয়ে সামথিং কিছু দেখানোর ট্রাই করি, বা আমি যদি কোথাও থেকে বইয়ের বাইরে, আমাদের মেইন বই বা একাডেমিক বইয়ের বাইরে যদি কিছু পাই, তাহলে সেটারে দেখানোর ট্রাই করি। কোথাও যদি আমি কিছু জানতে পারি, কোনো বই বা কোনো ভিডিও বা কোথাও, কারণ বইটা তো সবাই পড়ে, আমরা না হয় একটু ভিন্ন কিছুই দেখলাম নাকি, বাট ভালো লাগে পেঁচাইতে, এই হলো মেন কথা। আমরা দ্বিপদ বিস্তৃতিতে যেভাবে আসলে করি সেভাবে করলে দেখো খুবই সহজেও কিন্তু এই জিনিসটাকে আরও একভাবে দেখা যায়, সেটা হলো n এটা যদি আমরা লিখি তাহলে কী হবে, n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, এটা হবে না? তাইলে কি হয়, তাইলে হয় কি, এইটা কত আমরা তো জানি, এইটা 1, এটা 1 আমরা জানি, তাই না? লিখে ফেললাম, এটা কাটা, এখানে থাকলো 1, এইটুকু করলে কত হয়, 0 ফ্যাক্টোরিয়াল হয়, তাই না? ওইটুকু ওই যে n মাইনাস n করলে কি 0 ফ্যাক্টোরিয়াল হয়। এবার এই জিরোটারে এখানে নিয়ে আসো, তাহলে কি হলো 0 ফ্যাক্টোরিয়াল 1/1 এভাবেও কিন্তু দেখা যায়, ঠিক আছে? এভাবেও কিন্তু করা যায়, বাট আমি একটু পেঁচাইলে ভালো লাগে, আর পেঁচাইলে তোমরা হয়তো বা রাগও করবে না, কারণ সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? এটা তো সবাই জানে, ওটা তো সবাই জানে না। টাটা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। বাই বাই।